এলাকার বড় ভাই অনেক দিন ধরে বলতেছিল যে আমার গরুটা একটু দেখে আসিস, আমার গরুটা হিটে আসতেছে না, শরীর স্বাস্থ্য হচ্ছে না। তা বললাম আচ্ছা ঠিক আছে দেখে আসবো নি। তা হঠাৎ একটা কাজের জন্য ওইদিকে আসলাম, এসে বড় ভাইয়ের গরু দেখলাম। তা দেখে বললাম যে এই পর্যন্ত কিনে আনার পরে কি কি দিছেন, কতদিন বয়স। তা বলতেছে অনেক দিন কিনে আনছি, ওর পরে যেটা কিনে আনছি ওর পাশে যেটা ওটা হিটে আসছে এবং 3 মাসের মতন গাভীন, কিন্তু এইটা হচ্ছে না। তা বললাম কৃমিনাশক দিয়েছেন, বলে না, পাকস্থলী কৃমিনাশকও দেওয়া হয়নি, কলিজা কৃমিও দেওয়া হয়নি। তা বললাম বড় ভাইকে যে তাহলে প্রথম স্টেপে কলিজা কৃমির ইঞ্জেকশনটা করাই দেন, এটা ভালো হবে। তারপর বড় ভাই বলল আচ্ছা ঠিক আছে। তা বললাম যে কতদিন কিনছেন, বলল যে প্রায় 6-7 মাস হয়ে গেছে। তা বললাম আচ্ছা ঠিক আছে। তা গরুটাকে অনেক আগে থেকেই যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছিলাম, তো অনেক মনে করেন ঝামেলা করতেছিল, অনেক ছোটাছুটি করতেছিল ফ্লোরের উপর। ফ্লোরটা খুব পিচ্ছিল, এই জন্য একটু ভয়ে ছিলাম যে ওর গায়ে হাত দিলেই ও খুব ছোটাছুটি করতেছিল, জন্য দাঁড়ায় একটু পর্যবেক্ষণ করলাম এবং ভাইকে বললাম যে আপনি গরুর কাছে একটু যাইতে পারবেন না, ও তো আপনাকে দেখলে একটু শান্ত থাকবে। তা বলল যে না, আমি অপারেশন করা মানুষ, কাছে গেলে আমার অসুবিধা হবে। তা বললাম আচ্ছা ঠিক আছে। তা আমি সিরিঞ্জ নিয়ে ইঞ্জেকশন দিতে গেলাম, সঙ্গে ছিল নীরব ভয়। তা গরুটা খুব ছোটাছুটি করতেছিল, তা সে কারণে ওর গায়ে একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম যেন একটু শান্ত থাকে, আদর করলে পশু পাখি ঠিক থাকে। তা ইঞ্জেকশন দেওয়ার সময় আর একটু ভালো করে আদর করে নিচ্ছিলাম, ছোটাছুটি করতেছিল, ফ্লোরটা খুব পাকা, এজন্য অসুবিধা হচ্ছিল। তা গরুর মালিককে বললাম যে ভাই আপনি পাশে থাকেন, পরে নীরব ভাইকে বললাম ভাই আপনি দেন, আমি ওকে সামলাচ্ছি, ওকে আমি দেখতেছি। তা নীরব ভাই গেল, ইঞ্জেকশন দেওয়া শুরু করলো। প্রথমে একটা মাংসে ইঞ্জেকশন দিতে হয়, সেটা দিচ্ছে। সেটা দেওয়ার সময়ও খুব ছোটাছুটি করলো, জায়গাটা খুব পিচ্ছিল ছিল বলে আমরা বেশি ধস্তাধস্তি করতে পারতেছিলাম না, যেন পড়ে গিয়ে পা ভেঙে না যায়। তো সে কারণে খুব সতর্কভাবে আমরা দিচ্ছিলাম ইঞ্জেকশনগুলা, কিন্তু খুব ছোটাছুটি করতেছিল। এমনকি আমি মাঝে মধ্যে 2-1টা তার লেজের বাড়িও খাইছি, খুব জ্বলে, খুব ব্যথা। তারপর গলায় দিতে হবে আর একটা ইঞ্জেকশন মাংসে, সেটা দেওয়ার জন্য কাছাকাছি ভাই যাচ্ছে, কিন্তু গরুটা কোনো মতেই করতেছে না। দিলাম, দেওয়ার পরে শেষ হইল দেওয়া এটাও। এখন আসবে কলিজা কৃমি ইঞ্জেকশন দেওয়ার পালা, নাইট্রোনেক্স। তারপর খুব অসুবিধা, জায়গা ছোট, খামারটির খুবই অল্প সীমিত জায়গা, যে জন্য খুবই অসুবিধা হচ্ছিল দাঁড়াইতে আমাদের। তা ভাইকে বললাম আচ্ছা আপনি দেন, আমি আবার পিছে দাঁড়াচ্ছি, পিছে দাঁড়িয়ে আমি ওকে সান্ত্বনা দিচ্ছি, সমস্যা নাই, ভয় পেন না। ভয়ের কারণ একটাই, জায়গাটা খুব ছোট, অসুবিধা হচ্ছিল দাঁড়াইতে। তা যাই হোক, কলিজা কৃমির ইঞ্জেকশনটা তাকে দেওয়া হয়ে যাচ্ছে প্রায়, নীরব ভাই দিচ্ছে, ভাইকে দেওয়া হচ্ছে, ভাই খুব পারদর্শী আছে। তা দেওয়া হয়ে গেল কলিজা কৃমির ইঞ্জেকশন, এরপরে একটু তাকে আদর করে দেওয়া হইলো। এইভাবেই চিকিৎসা করান গরু।